আল্লাহ রব্বুল আলামিন সূরা ইসরা বানি ইসরাইল বলেন কি সূরা? সূরা বানি ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন সূরা বানি ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রব্বুল আলামিন আদেশ দেয়, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ, বান্দা তোমরা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর দ্বিতীয় কারো ইবাদত বন্দেগী করো না। বলেন কে ছাড়া? আল্লাহ ছাড়া। বলেন কে ছাড়া? আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় কারো ইবাদত বন্দেগী করো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। মানুষ আল্লাহ রব্বুল আলামিনের জায়গায় যদি অন্য কারো শিরক করে তাইলে তার জন্য জান্নাত হারাম। বলেন কি? জান্নাত হারাম। এই দুনিয়ায় এমন অনেক মাযহাব আছে তারা মনে করে শিরকের গুনাহ মাফ হবে না। তারা কি মনে করে? শিরকের গুনাহ তওবায়ও মাফ হবে না। এরকম মাযহাব এই দুনিয়ায় আছে। এবং আপনার ঈমানটা থাকা লাগবে একবারে টাটকা। বলেন কি? একবারে ইমানের মধ্যে কোনো শিরক এটা মানা যাবে না। বলেন এটা মানা যাবে না। আল্লাহর বান্দা অনেক ইবাদত করতে পারে নাই, তাহাজ্জুদ করতে পারে নাই, অনেক ছোটখাটো মুস্তাহাব সুন্নাত ছুটে গেছে, কিন্তু তার দিল ছিল শিরক মুক্ত ঈমান। বলেন দিল ছিল কি? শিরক মুক্ত ঈমান, ভেজাল মুক্ত ঈমান, বিশুদ্ধ ঈমান, টাটকা ঈমান। এই ঈমানের কারণেই ওনার এক লা ইলাহা ইল্লাল্লাহ ওনার জান্নাতে নিয়ে যাবে। এক লা ইলাহা ইল্লাল্লাহ কি করবে? তারে জান্নাতে নিয়ে যাবে। আবার বান্দার বিশাল দাড়ি, বিশাল জুব্বা বা কাবা টুপি পাগড়ি, বান্দা একদম মুআমেলাত মুআশারাত সব ঠিক আছে, কিন্তু মনে মনে ভাবে আমার পীর সাহেব মনে হয় দোয়া না দিলে আমার ছেলেরা হইতো না। আছে না নাই? আমি মনে হয় আমার অমুক সন্তান যদি এই চাকরিটা না করত, মেজো ছেলেটা যদি বিদেশ থেকে টাকা না পাঠাইতো, তাইলে মনে হয় আমি চলতেই পারতাম না, আমি খাইতেই পারতাম না, আমি ফিরতেই পারতাম না। মানুষ এমন ভাবে কি ভাবে না? এইটাই শিরক। বলেন এইটাই কি? হাতে আংটি দিছে, ওনার চিন্তা এটা অষ্টধাতুর আংটি, এক এক ধাতু আমার এক এক রাহু কাটায় দিবে, শনি কাটায় দিবে, এই সেই কাটায় দিবে। আমরা তো ফেরিতে বাড়ি যাইতাম, তো ক্যানভাসগুলো মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে। ফেরিতে এগুলো বাজাইতো, আপনার এই রাহু কাইটা যাইবে, এই শনির দশা কাইটা যাইবে। তো আংটি হাতে দিল, আংটি হাতে দেওয়া সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরছেন, আপনি সুন্নতের নিয়ে এটা হাতে দিলেন। আংটি যতদিন হাতে আছে ততদিন আল্লাহ নবীর একটা সুন্নতের উপরে আমল হইল। আর নিয়ত করছেন এই পাথরটা পড়লে আমার দিন দিন উন্নতি হবে, এটা আকিক পাথর, এইটা পড়লে আমার শনি কাইটা যাবে। যতদিন আংটি হাতে ততদিন শিরক সাথে, যতদিন শিরক সাথে ততদিন জাহান্নাম আপনার নিকটবর্তী হয়ে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই ইমাম বুখারী শরীফের প্রথম হাদিস আনছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ মানুষের নিয়তের উপরে নির্ভরশীল। মুহতারাম উপস্থিতি, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করা যাবে, ইবাদতের মধ্যে কোনো শিরক করা যাবে। সূরা লুকমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লুকমান তার সন্তানদের উপদেশ দেয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, তুমি কোনোভাবেই আল্লাহর সাথে কাউরে শরীক করো না। কি করো না? আল্লাহর সাথে কাউরে শরীক করো না। নিশ্চয়ই শিরক বিশাল বড় জুলুম, বিশাল বড় ক্ষতি, বিশাল বড় পাপ। বলি নাউজুবিল্লাহ। তাইলে এক নাম্বার আমাদের কি করতে হবে? আল্লাহর সাথে কাউরে অংশীদারিত্ব করা যাবে? আমাদের খাওয়ায় কে? জোরে বলেন, খাওয়ায় কে? পড়ায় কে? আমাদেরকে এই দুনিয়ায় চলায় কে?
শান্তি দেওয়ার মালিককে। কোনো আংটি শান্তি দিতে পারে না, কোনো পীর শান্তি দিতে পারে না, কোনো মসজিদের হুজুরের হাদিয়া দিলি, দোয়া দিলি আপনি জান্নাতে চলে যাবেন, এটা হইতে পারে না। হ্যাঁ, দোয়ার দাম আছে, আপনি দোয়া চাইবেন, কিন্তু মনে মনে ভাবতে হবে আমার ভালো করার মালিক আল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার তকদিরের ভালো, তকদিরের মন্দ, আমার জান্নাত, আমার জাহান্নাম সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আশ্চর্য একটা কম্বিনেশন কোরআনুল কারিমে, যেইখানে আল্লাহ তার শিরক সম্মিলিত আয়াত আনছেন, অনেক জায়গায় পাশাপাশি পিতা মাতার ব্যাপারে আল্লাহ কথা আনছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দেখেন, আল্লাহ বলল, বান্দা তোমাদেরকে আমি নির্দেশ দিতেছি, আমি আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। কার সাথে বলেন? জোরে বলেন, কার সাথে? এমন কুলাঙ্গার এই সমাজে অনেক আছে, বাপ মা বাইচা থাকতে টাকা দেয় না, ভাত দেয় না, খোঁজ নেয় না, মইরা গেলে 3 গরু কাইটা ইয়া করে, জিয়াফত করে। ওই যে আমাদের গ্রামে বলে জুমাত খাওয়ায়। কি বলে? জুমাত খাওয়ায়। জীবিত থাকতে বাপ মায়ের কোনো খেজমত নাই, কোনো খোঁজ খবর নাই, বাপ মায়ের জন্য একটু সময় নাই, একটা ফোন 1 মাসে দেয় না। এই আল্লাহর বান্দা আবার বাপ মা মরে গেলে কাইন্দা কাইটা আসার পাসার দিয়া তার অস্থিরতা দেখলে মনে হয় যেন সেও মরে যাবে। আছে না নাই? আছে, আছে। এরপরে আবার ওই জিয়াফত খাওয়ায় 2-3টা গরু জব দিয়া। বলি নাউজুবিল্লাহ। মোহতারাম উপস্থিতি, আমি 1-2 বছর আগে একটা নিউজ দেখছিলাম, আল্লাহর এক বান্দা ঋণের চাপে আত্মহত্যা করছে। কি করছে? ঋণের চাপে। সে মারা যাওয়ার পর তার পরিবার আবার সুদে 1 লাখ টাকা নিয়ে এলাকাবাসীর আবার জিয়াফত করেছে। বলেন পাগল কি গাছে ধরে? বেচারা মারা গেছে কি জন্য? ঋণের জন্য। সুইসাইড করছে, মানে আত্মহত্যা করছে। তার পরিবার আবার 1 লাখ টাকা সুদে, এটা খবর হয়েছে, পেপারে আসছে। আবার 1 লাখ টাকা সুদে নিয়ে কি করছে? তার জন্য আবার জিয়াফত করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অজ্ঞতা থেকে, জাহলাত থেকে আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। তো আল্লাহ কি বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। পিতা মাতার সাথে কি করো? সৎ ব্যবহার করো। মোহতারাম উপস্থিতি, আপনারা জানেন আল্লাহর নবীর জলিল কদর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সান্নিধ্য পাইছেন। আল্লাহর নবীর চেয়ে বড় কোনো পীর এই দুনিয়ায় নাই। আল্লাহর নবীর চেয়ে খাঁটি কোনো মানুষ, রহমতি মানুষ, কবুলি মানুষ এই আল্লাহর দুনিয়ায় আল্লাহর কেউরে পাঠায় নাই। এই রহমাতাল লিল আলামিন নবীর সান্নিধ্য পায়া সাহাবী হইছে। একজন সাহাবীর ঘোড়ার যে খুর, এই খুরের নিচের যে ধুলি, বর্তমান জমানার যদি 100 আল্লাহর ওলি এক জায়গায় হয়, তাইলে এই ধুলির দামও 100 আল্লাহর ওলির শরীরে নাই। বুঝে আসছে? আল্লাহর নবী বলছেন, তোমরা যদি উহুদ পরিমাণ স্বর্ণ দান করো, আমার সাহাবায়ে কেরামের ধারে কাছেও আসতে পারবা না। সুবহানাল্লাহ। যেমন নবী তার তেমন সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু যন্ত্রণা উপস্থিত। আল্লাহর নবীর কাছে খবর আসলো, নবী আপনার বড় মহাব্বতের সাহাবী আলকামার মুখে কলেমা উচ্চারণ হইতেছে না নবী, আপনি একটু আপনার মহাব্বতের সাহাবীরে যাইয়া কলেমা পড়ায়া দেন। কলেমা পড়ার জন্য কে যায়? আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া আলকামারে কলেমা পড়ানোর চেষ্টা করে। আলকামার মুখ দিয়ে কলেমা আসে না। আল্লাহর নবীর সাহাবী মৃত্যু যন্ত্রণা, কলেমা পড়তে পারে না। আল্লাহর নবী খোঁজ খবর নিয়ে জানলেন তার আম্মা তার উপরে একটু বেজার। কে বেজার? তার আম্মা তার উপরে একটু বেজার। আপনি একটু কথাটা যদিও এদিক সেদিক সূক্ষ্ম চিন্তা করেন, আল্লাহর নবী তারে মহব্বত করছে, কিন্তু আম্মা বেজার। আলকামার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার আম্মারে বললেন, আপনি তারে মাফ করে দেন। আলকামার আম্মা তবু বেজার হয়ে আছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আজমাইনদের বললে, যাও তোমরা যাইয়া একটু কাঠ আইনা কারি দাও, ওই কাঠের মধ্যে আগুন জ্বালায়া আলকামারে আগুনে পোড়ায়া দাও।
সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা একরাম কাঠ জড়ো করতেছে, আলকামার আম্মা মনে মনে ভাবছে সত্যি আল্লাহর নবী আগুন দিয়া দিবেন। তখন আলকামার মা বলল, আমি আলকামারে মাফ করে দিলাম। আল্লাহর নবীর সামনে যখন আলকামারে মাফ করে দিলেন, আলকামা সাথে সাথে মুখে উচ্চারণ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামার প্রাণ পাখি উড়ে গেল। আলকামা উড়তে উড়তে জান্নাতের মেহমান হয়ে গেলেন। মুহতারাম উপস্থিতি, আপনার আম্মার জন্য, আপনার আব্বার জন্য আপনার একটা বাজেট নাই, একটা মাছ কিনতে পারেন না, কিন্তু শ্বশুর বাড়ির মেহমান আসলে 8 কেজি 10 কেজি ওজনের কাতল মাছ আপনি নিয়ে আসেন। এমন সন্তান আছে না নাই? আছে না নাই বলেন? আরে আপনি মনে মনে ভাবেন, আমি শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুর আমারে 10 কেজি ওজনের কাতল মাছ খাওয়ায়। বেটা, তোমারে 25 বছর তোমার বাপে কত খাওয়াইছে, কত পালছে, কত পড়াইছে। তোমার আম্মার কোলের মধ্যে উঠা প্রসাব করে দিছো, উজু করে আসছে আল্লাহর বান্দি, নামাজ পড়বে, তুমি কান্না শুরু করছো। আল্লাহর ইবাদত নামাজ বাদ দিয়ে আগে তোমারে দুধ খাওয়াইছেন, তুমি কোলে ওইটা দুধ খাইতে খাইতে প্রসাব করে দিছো। আল্লাহর বান্দি আবার গোসল কইরা জামা কাপড় পাল্টায়া আবার যায়া নামাজ পড়ছেন শীতের দিন। এমন কার মায়ের সাথে কোন সন্তানের হয় নাই? একজনও কি বলতে পারবে নাকি? একজনও বলতে পারবে? একজনও বলতে পারবে না। এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষের সেরা সম্পদ হইল তার মা। বলেন কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ায় আমি সব থেকে বেশি কার ইতাআত করব, কার খেদমত করব? আল্লাহ নবী বলছেন, তোমার মা। বলেন কে? তোমার মা। 2 নম্বরে আবার বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কার করব? আল্লাহ নবী আবারও বললেন, তোমার মা। 3 নম্বরে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমি কার খেদমত করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 নম্বরেও তোমার মা। বলেন আল্লাহু আকবার। 4 নম্বরে আল্লাহর নবীরে আবার ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারের মাথায় যায়া বললেন, তুমি তোমার বাবার খেদমত করবা। তাইলে মায়ের স্থান আল্লাহ রাব্বুল আলামিন কত উপরে দিয়েছেন। আমি একটা ডিস্ট্রিবিউশন দেখি কত সুন্দর আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মারে সন্তানের কাছে জান্নাত বানায় দিয়েছেন। বলেন, সন্তানের কাছে কি বানায় দিয়েছেন? জান্নাত বানায় দিয়েছেন। মায়ের পায়ের নিচে এই সন্তানের জান্নাত। এই কথার রূপক অর্থ হচ্ছে মায়ের খেদমতের মধ্যেই কি জান্নাত। বলেন, মায়ের খেদমতের মধ্যেই কি জান্নাত। মুহতারাম উপস্থিতি, এখন বাবারা যদি মনে মনে ভাবে, তাহলে আমাগরে কি দিল? মায়েরে আল্লাহ নবী এত উঁচা করাই দিল, বাবাদের আল্লাহ রাব্বুল আলামিন আবার স্ত্রীর কাছে দামি বানায় দিছে। স্বামীর পায়ের তলে আবার স্ত্রীর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আইয়ু ইমরাতিন মাতাদ যাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ। কোন স্ত্রী লোক যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে খুশি, তাইলে সে জান্নাতবাসী হয়ে যাবে। সন্তানের মায়ের খেদমত ছাড়া জান্নাত নাই, স্ত্রীর স্বামীর খেদমত ছাড়া জান্নাত নাই, সন্তানের মায়ের ইতাআত ছাড়া জান্নাত নাই, স্বামীর স্ত্রীর স্বামীর ইতাআত ছাড়া জান্নাত নাই। এক শায়েখকে জিজ্ঞাসা করছে এক মহিলা, শায়েখ, আমি কিভাবে জান্নাতে যেতে পারি? ওই শায়েখ, আমি ভিডিওটা শুনছি, আরবের এক শায়েখ, উনি বলছেন, আপনি বিবাহ করছেন? বলেন, না আমি তো বিবাহ করিনি। তাহলে বিবাহ করেন, স্বামীরে খুশি করেন, জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। বলেন, কি করেন? বিবাহ করেন, স্বামীরে খুশি করেন, জান্নাতে চলে যান। তার মানে স্বামীর খুশির মধ্যে, রেদার মধ্যে, রাজির মধ্যে স্ত্রীর, আবার মায়ের খুশির মধ্যে, রেদার মধ্যে, রাজির মধ্যে সন্তানের জান্নাত। মুহতারাম উপস্থিতি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, একটু চিন্তা করেন, আল্লাহর নবী কলেমা পড়াইতে গেছে, কলেমা পড়তে পারে নাই। তাইলে এখন বর্তমান জমানায় কোন পীর সাহেব আছে, কোন হুজুর সাহেব আছে, কোন খতিব সাহেব আছে, কোন আল্লাহর ওলি বুজুর্গ আছে যে হের কথায় বাপ মায়ের খুশি ছাড়া, রেদা ছাড়া এই আল্লাহর বান্দা কালেমা পড়ে ফেলাইতে পারবে? এমন কি কেউ আছে? বলেন, এমন কেউ আছে? পিতামাতা অসুস্থ থাকলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউরে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিতেন না। সুবহানাল্লাহ। বলেন,
এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাব, আমার স্ত্রী একটু অসুস্থ। কয় যাও, তুমি তোমার স্ত্রীর খেদমত করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত সৌন্দর্যমণ্ডিত ছিল, আল্লাহর নবী কত সব দিক ভাবতেন। মুহতারাম উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমাদের কাছে যদি তোমার পিতা কিংবা তোমার মাতা কিংবা দুইজনের একজনও এই অবস্থায় পৌঁছায় যে তারা বৃদ্ধ, বলেন কোন অবস্থায় পৌঁছায়? তারা বৃদ্ধ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, একজন কিংবা উভয়জন তোমার কাছে যদি পৌঁছায় তারা বৃদ্ধ হয়ে গেছে, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তবে তুমি তাদের সাথে এমন আচরণ করো না, তাদের সাথে এমন কোনো কাজ করো না তাদের মুখ থেকে উফ শব্দটা তোমার ব্যাপারে বিরক্তি নিয়ে উচ্চারণ করে। বলেন ঘুমাইতেছে, তাদের আপনাদের আমার ব্যাপারে কি উহ শব্দটা বিরক্তি নিয়ে উচ্চারণ করে, এমন কাজ কোনো সন্তান করতে পারবে? এমন কাজ কোনো সন্তান করতে পারবে না। দেখেন, অসুস্থ হইলে স্ত্রীও ছাইরা যায়, যায় কি যায় না? আমাদের এই ডেন্ডাবরের এক ভাই অনেক বছর দুবাই ছিলেন, টাকা পয়সা আছিল, ডেন্ডাবরে আইসা ব্যবসা শুরু করছেন। টয়লেট দিয়ে বেরোইছে, জুয়ান মানুষ, আসার খাইয়া তার কোমর ভেঙে গেছে টাইলসের উপরে। এই ফকিরের মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। আল্লাহর বান্দার 6 মাস অসুস্থ, তার 12-14 বছরের বিবাহ করা স্ত্রী তার ছেড়ে চলে গেছে। আমার চোখে দেখা ঘটনা বলতেছি। তার এই আল্লাহর বান্দার বাড়ি হইল নোয়াখালী পানপাড়া নামে এক জায়গায়। আমি চিন্তা করলাম আমি একটু তারে দেখতে যাবো, শুধু এই কাজ, আর কোনো কাজ নিয়ে যাইনি। আমি এই জায়গা দিয়ে এই নোয়াখালী গেছি, হজরপুরা মোটর সাইকেল নিয়ে নোয়াখালী দেখতে গেছি। আমার কিন্তু তার সাথে মনে পড়ে না কোনোদিন 2 কাপ চা খাইছি। আমার পার্শ্ববর্তী একজন ব্যবসায়ী ছিল, কি জন্য জানি মনে টান দিস, আমারে দেখে হাউমাউ করে কেন। ভাই আপনি এত দূর আসছেন, একটা মানুষ যদি বিছনায় পড়া যায় তাহলে ওই মানুষটার আর কোনো দাম থাকে না রে ভাই। এটাই চরম বাস্তবতা। সবাই ছাইরা গেলেও তার মা তারে ছাড়ে নাই। আমার চোখে দেখা তার মা, তার পায়খানা প্রস্রাব, যেই মানুষটার বয়স 40, তার মায়ের বয়স তো আর 30 না, তার মায়ের বয়স কম হইল 60-70 বছর। তার পায়খানা প্রস্রাব তার মা পরিষ্কার করছে। আমি দেখা করলাম, আমার একটা মহব্বতের তসবি ছিল, এটা হাদিয়া দিলাম। কিছু কিনাকাইটাও নিয়ে গেছিলাম, কিছু টাকাও তারে হাদিয়া দিলাম, দিয়ে আমিও তার জন্য দোয়া করলাম, সেও দোয়া করলো। আমি তার মনের আকুতি বুঝতেছি, তিনি যদি সুস্থ থাকতো আমারে 5 কেজি গরু বুঝতেন না খাওয়াইতো, কিন্তু ওই পরিস্থিতিতে তার আমার 1 কাপ চা খাওয়ানোর অবস্থাও নাই। এইটাই দুনিয়া। আল্লাহর বান্দা 2-4 মাস পরে খবর পাইলাম মারা গেছে। আমি ভাবলাম আল্লাহ তুমি যা করছো ভালোই করছো, এই দুনিয়ায় এরকম কষ্টে বাঁচার চেয়ে মইরা যাওয়াই ভালো। মুহতারাম উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, এই দুনিয়ার সবাই যদি আপনারে ছাইরাও যায়, আপনার মা আপনি বৃদ্ধ হয়ে গেলেও কোনোদিন ছাড়বে না। সেই মারে এক মা 5 সন্তানরে ভিক্ষা করেও খাওয়ায়, কিন্তু 5 সন্তান মিললে এক মায়ের খাওয়ানোর লেগা ভাগ করে। আমার বাসায় 2 মাস, তোমার বাসায় 2 মাস, তোমার বাসায় 2 মাস। 2 দিন পরে যদি কেউ নিতে আহে, তোমার না শুক্রবার নিতে আসার কথা, সোমবার কেন নিতে আইলা? এমন আছে না নাই? এমন আছে না নাই? আবার এমন অনেক দাজ্জাল স্ত্রী আছে, তারা স্বামীরে বলে তোমার মায়ের আমি খেদমত করতে পারবো না, তোমার মা যদি আমার সাথে থাকে তাইলে আমি তোমার সাথে আর থাকবো না। আছে না নাই? আরে আহাম্মক মহিলা, তুমিও তো মা হবা, তোমার সন্তান এইটা দেখেই তো শিখবে। তুমি তো তোমার সন্তানদের হুজুরের বয়ান শুনাইয়া কোনোদিন আল্লাহওয়ালা বানাইতে পারবা না। তোমার সন্তানের হুজুর যতই বয়ান করুক, 100 জনের মধ্যে 5 জন হয়তো ফিরতে পারে, বাকি 95 জন তার বাপ তার দাদার সাথে কি আচরণ করছে এইটা দেখেই শিখে। ঠিক না বেটি?
বলেন বাকি 95 জন কেমনে শিখে? তার বাপ তার দাদার সাথে কি আচরণ করছে, এইটা 95 জন সন্তানই ওই ছোটবেলায় ব্রেনের মধ্যে গাইতে নেয়। এই জন্য আল্লাহর বহুত বড় আদেশ, তোমার পিতা কিংবা তোমার মাতা অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, কোনোভাবেই তুমি এমন কোনো আচরণ করবা না যে তাদের মুখ থেকে উপ শব্দটা উচ্চারণ হয়। আমরা কি এমন আচরণ করব? বলেন বলেন, করব? করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লুকমানের মধ্যে আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহিল ইলম। আল্লাহ কি বলেন? ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, পুরীর পায়ে পড়া থাক, তাইলে তোর ব্যবসা ভালো হয়ে যাবে, তাইলে তোর একবারে ফরিদপুরি জান্নাতে লয়ে যাবে, এমন কাজ যদি কোনো বাবা মা করে, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। মা লাইসা লাকা বিহিল ইলম, যেই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, এই কাজ যারা করে তাদের শিরকের ব্যাপারে জ্ঞান আছে? কথা বলেন না কেন, জ্ঞান আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফান, তারপরেও তুমি তোমার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, এই দুনিয়ায় তাদের সাথে তোমার ভালো ব্যবহারই করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় কি করা লাগবে? ভালো ব্যবহারই। ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফান, তোমার বাপ মা যদি তোমারে দিয়া শিরক করাইতে চায়, তোমার বাপ মা তোমারে দিয়া যদি মূর্তি পূজা করাইতে চায়, তোমার বাপ মা তোমারে দিয়া যদি পীরের পায়ে সেজদাও দেওয়াইতে চায়, তাইলে তুমি এই কথা মানবা না। মানবা না তার মানে এই না বাপরে ধাক্কা দিয়া ফালায়া দেওয়া যে আল্লাহর চেয়ে বড় কেউ নাই, তুমি কিছুই করতে পারবা না, দুনিয়ায় তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। কার আদেশ? কার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিদ দুনিয়া মা'রুফান ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বান্দা যদি আমি আল্লাহর আদেশ না মানো, বান্দা তুমি তো আমি আবার আল্লাহর কাছেই ফিরে আসবা, আর আমি আল্লাহর কাছে ফিরে আসলে আমি তোমার এমন অবস্থা জাহান্নামে নিয়ে করবো যা কোনো চোখও দেখে নাই, কোনো কানও শুনে নাই, কোনো দিলও বুঝতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যত বড় তার জান্নাত তত বড়, আল্লাহর জান্নাত যত বড় তার নিয়ামত তত বড়, আবার আল্লাহ যত বড় তার রাগও তত বড়, তার গুসাও তত বড়, তার আযাব শাস্তিও তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও কেউরে কোনো কমতি দিবে না, আবার আল্লাহ রাব্বুল আলামিন আযাবের সময়ও কেউরে কোনো ছাড় দিবে না। দিবে? দিবে? কোনো ছাড় আল্লাহ রাব্বুল আলামিন দিবে? মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আগের আয়াত লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি মাতা পিতার ব্যাপারে জোরালো নির্দেশ দিছি। কি দিছি বলেন? জোরালো নির্দেশ দিছি। মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার জন্য আমি তোমাদেরকে জোরালো নির্দেশ দিছি। কেন নির্দেশ দিছি আল্লাহ আবার কারণ দর্শায়, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কারণ তোমার মা তোমার পেটের মধ্যে, তার গর্ভের মধ্যে ধারণ করছে 10 মাস 10 দিন। বলেন কতদিন? 10 মাস 10 দিন। হামালাতহু উম্মুহু, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওহনান বললা ক্ষান্ত হইতে পারতেন। ওহনান মানে কষ্ট। আল্লাহ শুধু এইটুক বলেন নাই ওহনান, আল্লাহ বলছেন ওহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট। তোমার মা এমন কষ্ট করছে, ডাইন দিক ফিরা শুইছে, অশান্তি লাগছে, পেট ভারী লাগছে, আবার বাম দিক ফিরা শুইছে, পেট ভারী লাগছে, রাত্রে উঠে আবার বসছে, আবার শুইছে, বসছে শুইছে, এমন নিদারুণ কষ্টের যন্ত্রণা সহ্য কইরা, এমন কষ্টের যন্ত্রণা সহ্য কইরা তোমার মা তোমারে গর্ভ ধারণ করছেন। এক ডাক্তার বলছে প্রত্যেকটা সন্তান তার মায়ের গর্ভে বৈশা পা থাকে উপরের দিক, মায়ের কলিজার মধ্যে কোন যেই সন্তান লাথি মারে সে 4000 লাথি মারে। সুবহানাল্লাহ কইবেন না? আর ওই ডাক্তার বলছে যে সন্তান তার মায়ের কলিজায় যত বেশি আঘাত দেয়, গর্ভে থাইকা ওই সন্তানের জন্য মায়ের মহব্বত তত বাইরা যায়। দেখবেন 5টা সন্তান, একটা হইছে দুষ্টু,
ও কাজ বাজ ঠিক মতো করে না, ও নেশা করে, ভাং খায়, ও দুনিয়ার দুষ্টুমি করে, দুনিয়ার সবাই ঘুমায়া যায়, ভাই তারে ত্যাগ করে, স্ত্রী ত্যাগ করে যায়, বাপ বলে এমন সন্তান আমার দরকার নাই, কিন্তু মা রাইতে উইটা বৈশা থাকে, জানে আমার এই পোলাটা এদিক ওদিক ঘুরবে, ঠিক মতো খাবেও না, ও কখন বাসায় আসবে, সুপে যাবে, ওরে খাওয়াইয়া ঘুম পড়াইয়া দেয়। করে কি করে না বলেন? অহনানা আলা ওয়াহনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে মা করছে কষ্টের উপরে কষ্ট, তোমার জন্য কষ্ট করে মা তার জিন্দেগিটা শেষ করে দিছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অফিসালুহু ফি আমাইন, আরো কষ্ট করছে, দুধ ছাড়ানোর 2 বছর, আমাইন 2 বছর দুধ খাওয়াইছে, কত কষ্ট হয়েছে। নিজের শরীরের একটা স্তন একজনকে খাওয়ানো, এটা এত সহজ ব্যাপার না। হয়তো আমরা দেখতে দেখতে বিষয়টা সহজ লাগে, কিন্তু মায়ের তো জীবন বাইরে গেছে। গাড়িতে জার্নি করতেছে, নিজের স্তন আবরুর হেফাজত করতে হবে, আবার সন্তানকে খাওয়াইতেও হবে, কত বিপদ, পুরা গাড়ি ভরা মানুষ। এমন বিপদে মায়েরা পড়ে কি পড়ে না? পরে কি পড়ে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কথা বইলা আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আনিশকুরলি তোমরা আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, ওয়ালি ওয়ালিদাইকা, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করো, ইলাইয়াল মাসির, কেননা তোমরা তো আবার আমি আল্লাহর কাছেই ফিরে আসবা। মুহতারাম উপস্থিতি, আজকে হঠাৎ কেন এই আলোচনা শুরু করলাম? আমি অনেক দিন ধরে, মোটামুটি মনে হয় রমজানের শুরু থেকেই ইউটিউব ফেসবুক দুইটাই বন্ধ করে রাখছি, তো দেশের অনেক খবর টবর আমি পাই না। আজকে মসজিদে আসার আগে আমার এক বন্ধু খতিব সাহেব, উনি বলল মিরপুরে একজন মা মারা গেছে, মারা যাওয়ার 7 দিন পরে নাকি তার লাশ পেয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জোরে নাউজুবিল্লাহ কোন? এমন ঘটনা জাপানে অহরহ হয়, এমন ঘটনা চীনে অহরহ হয়, কিন্তু আমরা এই জাপানি সভ্যতা চাই না, চীনের সভ্যতা চাই না। আমরা বাংলাদেশি মুসলমান, আমাদের হৃদয় বড় কোমল, আমরা আমাদের বাপ মায়ের স্থান জান্নাত তুল্য মনে করি কি করি না বলেন? আমাদের বাপ মারে আমরা জান্নাত তুল্য মনে করি। আমরা চাই না এমন ঘটনা বাংলাদেশে পুনরাবৃত্ত হোক। চান আপনারা? বলেন চান? এই মায়ের একজন সন্তান সচিব, একজন সন্তান কি, আর একজন সন্তান বুয়েটের শিক্ষক, বুয়েটে পড়ায়, যেই জায়গাটা সারা দুনিয়ার সেরা ইঞ্জিনিয়ার তৈরি হয়। আমাদের মেয়র হানিফ ফ্লাইওভার, জাপানের ইঞ্জিনিয়াররা আইসা 2 মাস সার্ভে করে বলছে এটা আমাদের পক্ষে করা সম্ভব। এটা আমরা করতে গেলে কয়েক হাজার বিল্ডিং ভাঙা লাগবে, এটা তোমাদের জন্য একটা বিগ প্রজেক্ট হয়ে যাবে। এটা করা কি বুয়েট সুন্দর, এটা বেকায়াতেরায় করে দিছে, একটা বিল্ডিংও ভাঙে। আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়াররা এই বুয়েটে পড়ায়, একজন সন্তান হইল ওই বুয়েটের শিক্ষক। এই মায়ের আর একজন সন্তান কানাডা প্রবাসী। এই মায়ের একটা মেয়ে আছে, যেই মেয়ের সাথে এই মা থাকতো। এই মেয়ে একটা স্কুলে না কলেজে পড়ায়। আমি ধরেই নিলাম ছেলেরা মায়ের খোঁজ খবর হয়তো নেয় নাই কিংবা নিতে পারে নাই, কিন্তু মেয়েদের তো মায়ের ব্যাপারে ভালো ওয়াকিফাল থাকা দরকার ছিল। এই মেয়ে কেমনে পারলো যে তার মা 7 দিন আগে মারা গেছে, লাশ পয়চা দুর্গন্ধ বাইরেছে, একই ফ্ল্যাটের মধ্যে কেমনে মায়ের খবর না নিয়ে পারলো? বলেন দুনিয়া কোথায় আছে? আজকে আমরা সফলতা মনে করি, আমার সন্তান ডাক্তার তো আমি সফল, আমার সন্তান ইঞ্জিনিয়ার তো আমি সফল, আমার সন্তান সে কানাডা প্রবাসী, কানাডায় বিশাল ব্যবসা আছে, কোটি কোটি টাকা আছে তো আমি সফল। আসলে না, আমার সন্তান মানুষের মতো মানুষ তো আমি সফল, আমার সন্তান সাচ্চা মুসলমান তো আমি সফল। বলেন কি, আমার সন্তান সাচ্চা মুসলমান তো আমি সফল। আজকে মা মইরা যায় বাংলাদেশের মতো জায়গায়, এটা ইউরোপ হইলে এটা অ্যাভেলেবেল ঘটনা, জাপানে এমন ঘটনা অহরহ ঘটে। জাপানের মতো দেশ, আমাদের বাংলাদেশের একটা ছেলে না খাইয়া শুকাইয়া মারা গেছে। বলেন আপনি কোন সভ্যতার পিছনে দৌড়ান? মৃত্যুর পর তার 27 কেজি ওজন ছিল শরীরে, তারে তার বন্ধুরা খাবার দিছে, সে যে খাট দিয়া উঠা ওই জানালার কাছে যায় খাবারটা আনবে, তার শরীরে এই শক্তি ছিল না, তার না খাইয়া চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। এই ছেলে জাপানে পড়াশোনা করতে গেছিল, আমাদের বাঙালি ছেলে, তাদের দেশের আইন এমন করা, পুলিশ ছাড়া ওই দরজা ভাঙ্গা কেউ তার উদ্ধার করতে পারে
আরে হইতে পারি আমরা গরিব জাতি, হইতে পারি আমাদের বলতে পারে অন্য দেশের মানুষ মিসকিন, আমাদের বলতে পারে অসভ্য, কিন্তু আমাদের আশেপাশে এমন ঘটনা খুবই কম আছে যে না খায় মানুষ মরে যায়। আছে? খুবই কম, খুবই কম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই কম। আমাদের যদি কোনো মসজিদে যায় কেউ দাঁড়ায় কয় আমার ঘরে 3 দিন ধরে খাবার নাই, যদি মানুষ তারে ট্রাস্টেড মনে করে যে এই বেটার কথা সত্য, তাহলে অবশ্যই 10 দিনের খাবারের ব্যবস্থা হয়ে যায়। আমার দেশ আলহামদুলিল্লাহ, আমার দেশ বাংলাদেশ আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনি ভাবতে পারেন আমি কেন আমেরিকায় হইলাম না, আরে না না, ওই ল্যাংটার দেশে না হয়ে আপনি বাঁচছেন, আপনার ইমান বাঁচছে, আপনার আমল বাঁচছে। কেন আমি জাপানিজ হইলাম না, ওই অসভ্যর দেশে না হয়ে আপনিও বাঁচছেন, আমিও বাঁচছি। সন্তানের বয়স 17-18 হয়ে গেছে, বাপ তারে কিছু বলতে পারবে না, সে মেয়ে নিয়ে বাসায় আসবে, বাপ কিছু বললে পুলিশ মামলা দিবে, বাপরে ধরে নিয়ে যাবে। কেন 18 হয়েছে, সে অ্যাডাল্ট। আর আমার আব্বা, আমার বয়স যখন 25, তখনও লড়ান দিছে, বিলের মধ্যে সোজা দৌড় দিছি, পিছে ঘুরে তাকাইয়া কইতে পারি নাই যে আব্বা লড়াওকে। আমি 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 আমার বয়স কত? 25। আমার ছোট ভাই মেজর আছে, ও কামেল পাস করছে, টাইটেল পাস করছে, এরপর একদিন থাপড় মারছি, এবার চেয়ার টেয়ার লয়ে পড়ে গেছে, উঠটা ঘেটি ঘুরে কয় নাই ভাই মাল্লাকে। বাংলাদেশে এখনো এই পরিস্থিতি আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের দেশে আর চাই না কোনো মা, কোনো বাবা এমন অসুস্থ অবস্থায় সন্তানের এমন পরিস্থিতির মধ্যে মারা যাক, বলেন আমরা চাই? আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আমরু বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার, আমরা আমাদের ডানে বামে চোখ রাখবো, সৎ কাজের আদেশ দিব। যদি এমন কোনো ঘটনা আমাদের আশেপাশে হয়, আমি একা না পারি, মসজিদে আসবেন, বলবেন 10 জন যাব, 15 জন যাব, 20 জন যাব, ওর মতো কুলাঙ্গার সন্তান জাপ করে ছাইরা দিব, একটারে পিটায় দরকার হয় জেলে যাব, তাতে যা হবে। তো মায়েরে দেখবে না, ও বাপেরে খাওয়াইবে না, মায়ের গায়ে হাত তুলবে, বাপের সাথে বেয়াদবি করবে, এমন সন্তান 2-একটা মারবো, এরপর যা হইবে। তো হুজুর খারাপ, আলহামদুলিল্লাহ। হুজুর জেলে যাইবে 3 বার, আলহামদুলিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন আমরা ডানে ভাবে নজর রাখবো তো। যারা নাতি আছেন, আপনাদের বাপরা যদি দাদার সাথে অসভ্যতামি করে, সুন্দর মতো হুঁশিয়ার করে দেবেন, আব্বা আর কয়েকদিন পর আপনিও বুড়া হবেন, আমিও কিন্তু আপনার মতো আব্বা হব, এই দিনটার কথা মনে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আল্লাহর আদেশ যে তোমাদের মাতা পিতা যদি মইরাও যায়, তাও তোমরা তাদের জন্য দোয়া করো, ফকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলায় আমার মা বাবা আমারে যেমনে লালন পালন করছে, তুমি আমার মা বাপের উপরে এমন রহমত বর্ষণ করো। পারবো তো ইনশাআল্লাহ? সবাই একটু চিল্লায় মা বাপের জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা সুন্নত পড়েন নাই তারা 4 রাকাত সুন্নত আদায়।